আসসালামু আলাইকুম গাইস। দেখছেন নি বেড়া মানুষের কত যন্ত্রণা। দুপুরে যে শাক খাইছে সেই শাক নাকি সে রাত্রে খাইব না। এটার জন্য আমার সন্ধ্যায় বলতেছে এগুলো রেখা দাও বা তুমি খায়া ফেলো। আমি খামু এই শাক, আমি তোমারে দিয়েই খাওয়ামো, দাঁড়া। তো এটার জন্য আমি এই শাকের আজকে একটা এমন জিনিস বানামো, আমার আর খাওয়ার সুযোগ দিবা না, এটা তুমি খায়া ফেলবা। এই শাকের সাথে আমি একটু পেঁয়াজ আর মরিচ কুচি 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 করে নিয়েছি গাইস। তারপরে এটার সাথে আমি একটু বেসনটা দিয়েছি, আর একটু চালের গুঁড়া দিয়েছি। সেটা আপনারা সাতনে বাসায় থাকলে সেটা আপনারা পরিমাণ মতো দিতে পারবেন। তারপর আমি এর সাথে একটু ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি, একটু সাথে কালো জিরা দিয়েছি। এটা আমার একটু মনের খুশি আর কি। আপনারা এটা স্কিপও করতে পারেন, এটা অপশনাল। তারপর এটাকে আমি ঘুরতে 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 মিক্সড করে, যেহেতু পুরো মিক্সড হয় না কেন, ঘুরতেছি 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 ঘুরতেছি, এখন এটা মিক্সড হয়ে গেছে, দেখেন। তারপর আমি এটাকে আমার সেই কাইলা ফ্রাই প্যানে ভাজলাম। গাইজ আপনার আবার ভাইবেন না আমার বাসায় আর কোনো ফ্রাই প্যান নাই, কিন্তু এটাতে ভাজলে আমার অনেক ভালো লাগে, কারণ এটাতে সবসময় ভাজাভাজি করতে করতে কড়াইটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে। সরি, ফ্রাই প্যানটা অনেক স্মুথ হয়ে গেছে গাইজ, তাই আমি এটাতে এখন ভাজি। যাই হোক, এটা আমি এখন ভাজতে দিয়ে দিচ্ছি এক এক করে। যখন এক সাইড ভাজা হয়ে গেছে তখন আমি অন্য সাইড গুলা একটু স্টিক দিয়ে উল্টে নিতেছিলাম, কিন্তু এগুলো উল্টাইতে চাইতেছিল না, একদম আমার মতো ঘাটতেরা। কিন্তু আমি এটার ঘাড়ে ধুইরা সোজা বানায় ফেলছি। এসে দেখেন কত সুন্দর লাগতেছে গাইস। মচমচ করে ভাজার পরে আমি এটা সব উঠাই নিতেছিলাম। এভাবে নষ্ট করে না রেখে দিয়ে সব খাবারগুলো আপনারা ভেজে খেয়ে ফেলতে পারেন। তারপরে আমি এটা আমার বানানো মেয়োনিজ দিয়ে খাবো, তাই আমি মেয়োনিজটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। আমি ইনশাল্লাহ খুব দ্রুত মেয়োনিজের রেসিপিটা দিয়ে দেব আপনারা চাইলে। এখন তো আমার এটা দেখাই খায়া ফেলাইতে মন চেয়েছে, কিন্তু এটা আমি আগেই খায়া ফেলিস।